বাউল বাতাস আজ কি হলো সাথী, সাতমহলার স্বপ্নপুরী নেমে এলো হাজার বাতি, ঝড় উঠেছে বাউল বাতাস আজ কি হলো সাথী, সাতমহলার স্বপ্নপুরী নেমে এলো হাজার বাতি, ঝড় উঠেছে ঝড় উঠেছে ঝড় উঠেছে। বাবা ঝড় একটা হচ্ছে কি, আমার বাবার চোদ্দ পুজো এরকম ঝড় আমি দেখিনি। গরু ছাগল হাঁস মুরগি তাদের নিজেদের ঘর তারা নিজেরা চিনতে পারছে না। আর এটা যদি মানুষ করতো, মানুষ তার ছেড়ে খেয়ে নিত। এলাকার তো অনেক দাদা মস্তার হুঁটো লোক তো আছো, ঝড়ের কাছে কেউ পারবে? আর যদি ঝড়ের কাছে হেকাতি করে কেউ আসো না, ধরবে কাবাট করে মুচড়ে দেখবে। সত্যি কথা বলতে কি, গরিব মানুষ উনি, ভিক্ষা করতো উনি, কিন্তু 4-5টা জিন্নি। এই মুহূর্তে যে অ্যালবেস্টারগুলো উড়ে গেল, বউগুলো কোথায় যাবে বলো তিনি? আর এখনকার ইয়ং ছেলে এরা পাগলের মতো ঘুরছে, এরা ঝড় মানবে গো। ওই বউ ধরলে কাপ কাটবে। সত্যি কথা বলতে কি, পরের ক্ষতি হলে না নিজেদের দেখতে কিন্তু ব্যাপক লাগে। পরের কথা বলছি, শুনতে পাচ্ছে না, এটাকে নাকে সরষে তেলে ঘুমাচ্ছে। আমার বউ শ্যামলী সেবা করাই গেল। এটা কাজগুলো তাল পাতা ঘুরেছি। আরে মানুষ ঝড়ে বেরোতে পারে না, তুই তাল পাতা ঘুরেছিস? কতগুলো আম ঘুরেছি, আচার করে খাবো। এই মানুষ এ জন্য মরে যাচ্ছে, তুই আচার করে খাবি? এবার শুয়ে থাকবো। তা কাছে আমি কোথায় পাবো? আমার যারা ছিল সে তো মেয়েটা নিয়ে বিকেলবেলা ঘরে টান নিয়েছে। আমার মেয়েটা কাউ কাউ করছি, মেয়েটা ডাক সাড়া দিচ্ছে না, দেবে না কি করে? মেয়েটা আমার ঘর তো ঠিক আছে, ছোট বার যায় যাকে, আর কোনো দড়ি কিছু নেই। আমার কোথায় দড়ি? কিছু নেই, কিচ্ছু নেই। আমার তো কাপড়টা ঘোর। মানুষ ঝড়ে কোথাকার মানুষ কোথায় যাচ্ছে, আর এই সাল কাপড় খাওয়াবো। ওই জন্যই বলে দিয়েছি, আরে আড়াই বেঁধে দুজনে শুয়ে থাকবো। তাই বলে আমার কাপড় খুলে দিল। আরে তুই দ্রৌপদী হয়েছিল, এই কটা শাড়ি পরেছিস? আমার তো একটাই হয় না। আমি কি বলি শোন, আমি আড়াই বেঁধে শুয়ে থাকবো, তুই আমার ট্রেনে থাকবি। কেন? তাহলে প্রচন্ড ঝড় আসছে, আমি যদি ট্রেনে নিয়ে চলে যায়, তুই ধরে থাকি যাবে না। ওই ঝড় কেন কাছের গোড়া? শালা এমন করে টান করে পেটে আবার খাঁজে লেগে গেছে। পান ভালো কথা, এ তো বিশাল ঝড় হচ্ছে, প্রচন্ড বেগে ঝড়। তা তুমি তো বেটা ছেলে, বাইরে গিয়ে ঝড়টা থামিয়ে দিয়ে এসো না। এই আমি ঘরে গেলে পারবো? তুমি পারবে না? আমি পারি কোনোদিন? আমি ঠিক মনে করেছি এবার একা জামার দ্বারা সম্ভব, একা জামা করতে হবে। তুই ঝড় থামাবি? আর তুই পারি? তুই যদি ঝড় থামাতে পারিস, আমার তরফ তো তোর 1 মণ মিষ্টি খাওয়াবো। ওকে পারবা, ভালো বলবো। এর আগে আয়লা ঝড়টা আই বুক দিয়ে খাইছিল। বড় নম্বর, এই ঝড়টা তুমি ঠেকাও। তুই পারি কি? তুই যা, তোর মিষ্টি খাবো, যা। ঠিক আছে, যা চলে যা। দেখি ভালো ধরবে, আমি ধরে আছি, তুই যা না। ও বাবা, এ তো বিশাল অবস্থা হচ্ছে। তুমি কি দেখতেছো? খড়গুলো উঠে দেখতেছি। আরে ঝড়ের ভাত কি বলিনি? যত রাতে গভীর হয় তত ঝড়ে বাড়ে,
ছাড়ি শুধু উড়ো মারে থাকো চেপে ধরে, যত রাত গভীর হয় তত ঝড়ে বারে, ছাড়ি শুধু উড়ো মারে থাকো চেপে ধরে, দেহে এলো কাঁপুনি মনে এলো ভয়, প্রতিবারে দম কাটে ঘর যায় ওরে, যত রাত গভীর হয় তত ঝড়ে বারে, ছাড়ি শুধু উড়ো মারে থাকো চেপে ধরে। ঝড়ে বাবা বাপের জন্য এরকম ঝড় খাই যা কিভাবে অ্যালবেস্টার গুলো উড়ে চলে যায়, বাবা সূর্যমুখী বাগানগুলো কিভাবে ধুয়ে ফেলতে থাকে। আরে আরে ভাই তোরা এখনো কেন বুঝতে পারছিস না, এই এলাকায় এই এলাকায় আমার ছাদ ফেলা ঘর আছে, তোরা সব আমার ছাদ ফেলা ঘরে চলে আ। তুই আর কাঠ ধরে ঝুলে আছিস? আরে অ্যালবেস্টার উড়িয়ে তো চলে যাবে। আরে অ্যালবেস্টারের সঙ্গে তুইও তো উড়ে চলে যাবি। তোর বউ যেমন ধরে আছে। কি বলিস বল? এই এলাকায় আমার এই এলাকায় আমার ছাদ ফেলা ঘর, আমি কি করবো? তোরা দুজনে আমার ছাদ ফেলা ঘরে চলে। এই ছাদ ওখান পড়েছে, সারা নজর খারাপ, ছোট মনে কত বিরাট মন। এই বৌদি এই দাদা না যায় না যাবে, তুমি আমার সঙ্গে চলে। কি যাও বিপদের সময় ও এসেছে, তুই লোকের বাড়ি যাই চলো। এই তুই মানুষ না গোয়ার গেলে কেন? মানুষ বিপদে পড়েছে, আমার ছেলে ওর সাথে চলে যাবি? আমি তোমার কথা ভেবে বলছি না, আমার কথা ভেবে বলছি। কার কথা? ও আমাদের ভবিষ্যতের কথা ভেবে বলছি। ও 3 মাসের বাচ্চা তোর গর্ভে আছে না? হ্যাঁ ননা কাঁদতেছে। শালা কুস্তি করতে দেখা নজর দেবে, শালা কুস্তি করতে, শালা গেলে কাপ কাটবে এই শালা। এই আমি কি বাড়ি অন্য বাড়িতে দেখি শালা কি করতে দেখি, শালা শালা নজর খারাপ দেখেছি, শালা মানুষ টেনশন আছে। এই যে কি তুমি যাবে না? আমি চলে অ্যালবেস্টার উড়ে তুই থাকবে না। এই শালা কুস্তি করতে যায়, শালা কুস্তি করছে। আমি একা যাবো। তুই একা যা, সাবধানে যাবি। ওই যে কি হচ্ছে যায়, কি হচ্ছে জানি। এ ভাই হ্যাঁ ঝড় কি একটু কমে নেই? কি অবস্থা আবার বাইরে বাড়ি, সাবধানে যাবি, সাবধান। ওর সাথে যাইনি রে, মন ভালো না। বলি ও শ্যামলি এত রাতে যাসনি ওর বাড়িতে কেন? সাদা চুন ঘষবে হাড়িতে, ও শ্যামলি সাদা চুন ঘষবে হাড়িতে। বলি ও শ্যামলি এত রাতে যাসনি ওর বাড়িতে কেন? সাদা চুন ঘষবে হাড়িতে, ও শ্যামলি সাদা চুন ঘষবে হাড়িতে। বৌদি দাদা সব কি বলতে কি? এবার তুই বুঝতে পারিনি কি আছে? তোর দাদা এত আমার থেকে সন্দেহ করে। হ্যাঁ ঠাকুর ঘরে ঢুকে সাতকাশি বাজিয়ে বেরোতে আমার একটু দেরি হয়েছে। আচ্ছা আচ্ছা বলো তুই এতক্ষণ পর বেরোলি মানে তুই সাতকাশির সঙ্গে জুটে আছি। মানুষ সাতকাশির সঙ্গেও জুটে যাচ্ছে। ও ভাই মনটা ওরম হয়ে গেছে, ছোট মন, কত বিরাট মন। ও বল তোমার দাদা যাবে না? কি করে যাবো? দুজনে তাই মরো। ভাই তোরা কেন বুঝতে পারছি না? এই এলাকায় আমার ছাদগোলা ঘর আছে, তোরা সব আমার ছাদগোলা ঘরে চলে আয়। শালা এমন করলো যেন পৃথিবীতে ওইটি একলা ছাদ হয়ে যাবে। এই যে যাইনি ভালো করেছে, এই তো ঝড় আস্তে আস্তে থেমে আসছে। ওর সাথে চলে যাচ্ছিস? সত্যি ওর নজরটা খুব খারাপ বাবা। কি করবি? বলিস না ঝড় যখন কমে আসছে আর ঝড় হওয়ার সম্ভাবনা নেই, এবার আস্তে আস্তে কমে যাবে। তুমি দরজা ছেড়ে দিয়ে কোথায় কি আছে সেগুলোটাই কি চলে দিবি। তোর কথা বলতে আমি শাড়ি খুলে দিচ্ছি। হ্যাঁ বাবা তুই ছেড়ে তুই ঠেকাবি। ও মামা তাল পাতা কোথায় গেল? তাল পাতা শালা মানুষ মনে কাঠ হয়ে যাবে, তাল পাতা তুমি পাগল হয়ে গেছে। রান্না করে খেতে হবে না? আমি কি বলি প্রত্যেক কম বেশি ক্ষতি হয়েছে তাই না? ওগুলো এক ক্ষতি শেষ আছে। গরু ছাগল হাঁস মুরগি কে কোথা ওলট পালট হয়ে গিয়েছে, মানে কাল সকাল নাহলে দেখা যাবে না। কি করে দেখবে? ও সব যাক গিয়ে তুই যে জানিস শাড়িটা ধরে আগেটা থেকে আমি শুয়ে আছি। তা মানুষের খিদে বলে কোনো জিনিস আছে তো? তাহলে কি করবো? যাবো নিয়ে না কাপ করে খেয়ে নি। তা আমি কোথায় কি পাবো আনবো? বেলা 10টার সময় যে রান্নাগুলো করি সেটা কি করেছিস? সে তো খাওয়া হয়ে গিয়েছে, কি হাড়ে খোলা গোটা দিক পড়ে আছে। গোটা দিক ঝাড় দিই বেশি কোথায় পাবি? যা রান্না হাফ করে খেয়ে নি। ওই খাবে তুই নিয়া মানুষ টেনশনে মরে খিদে সেরকম লেগেছে। আর ও ঢেকা কি করেছি? ঢেকা ধরে উড়ে গেছি। আরে ভাত পান্তা এনেছি না পায়রার বাসা এনেছি? ওগো প্রত্যেকের বাঁচার ইচ্ছা আছে, পায়রার বাসা জীবনে বাঁচবো বলে জীবনে ভাই হাড়ির ভেতর ঢুকেছে। আমি কি বলি শোন, কি এর মধ্যে খেয়ে দিবি, লবণ দিয়ে দিবি, ভালো করে চটকাবি, সিন্নি টাইপে করবি, শর্ট করে দিবি, কাপ করে খেয়ে নেবো। তোমার গালাতে খাওয়াতে হবে? কোথায় কি আছে অন্ধকারে, কোথায় মিল করবি ডিসি যে
দে 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 কি রেখে দে। তুই কোথায় গেলি? তোর কথা মতো আমি শাড়িটা খুলে দিলাম, আর এমন করে তো তুলে মাথা ছিল পুরো আলবেস্টারগুলো উড়িয়ে নিয়ে চলে গেছে। এই শ্যামলী তুই কোথায়? ওকে এই তো আমি আলবেস্টার চাপা পড়েছি গো। ও বাবা, ও আমার ছাবালের কি হলো? আমি তোমার বউ নয়, আমি তোমার ছেলে। তুই জানিস আমার টেনশন হলে উল্টো পাল্টা ভাষা বলি, আমার ধরে দিলে মাথায় কি আছে? ও ভাই আলবেস্টার ঢুকে গেছো। রক্ত বেরোচ্ছে রে। এত রাত্রে তোর আমি কোথায় পাঠাই বলবেন? ডাক্তার বদিকে কোথায় এলাকায় আছে, কাল সকালে আমি তোর পাঠিয়ে দেবো। ডাক্তার দেখিয়ে তুই ঘরে চলে আসবি। এই যে বাবার জীবনে এরকম ঝড় দেখিনি। আমি দেখেছি। এ ঝড় কি থামবে না? ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে ভরে, আকাশ আবার উঠবে ভরে, ইতিহাস হবে কবে? পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে, যদি না ঢোকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আর এটা যা পাচ্ছ ছাদ ফেরা ঘর করো, তবে নাকে তেল দিয়ে ঘুমাতে পারবে। আর আমাদের কর্মচারীগুলো সেরকম হয়েছে, শুধু খাচ্ছে আর ভুঁড়ি বাড়াচ্ছে। বসে বসে সময় আমার কাজ ছিল, ম্যাডাম ঝড়ে সে গন্ডগোল করে দিল। বসে বসে সময় আমার কাজ ছিল, ঝড়ে সে গন্ডগোল করে দিল। জামা হলো রে হলো রে হলো রে। ম্যাডাম যত ঝামেলা, যত ঝামেলা শুরু হলো, যত ঝামেলা শুরু হলো। কেন কেন এমন হলো, কেন কেন এমন হলো? যত ঝামেলা, যত ঝামেলা শুরু হলো, যত ঝামেলা শুরু হলো, যত ঝামেলা শুরু হলো। এই ম্যাডাম কিসে ঝামেলা? ঝামেলা না দেখ, তুমি বলো। বারবার কাটি যাচ্ছে, কাটছে তো লিঙ্ক নেই, লিঙ্ক এসেছে তো ল্যাপটপ ফ্যান করছে। এত বছর ল্যাপটপ ফ্যান করে আমি তাহলে অ্যাকাউন্ট টাকাটা ঢোকাবো কি করে? এখন কেমন আছে? এখন তো আমি অবাক হয়ে যাচ্ছি। কেন অবাক হবো না? পুরোপুরি লিঙ্ক আছে, চারিদিক সবুজ হয়ে আছে। তার অসুবিধা কোথায়? অসুবিধা একটাই, আমি টাকাটা ঢোকাতে পারছি না। টাকা ঢোকাতে পারছ না? না পারছ না? আরে বাবা না, আমি ঢুকিয়ে দেবো। কি দেব? ওই থাম্বোটা। আরে বাবা এটা থামবো না, নাম ওটা মাউস। ও যার নাম মাউস তার নাম থামবো। মাথা ঠিকই নেই তো। তোরা কি ছুটছে ম্যাডাম? ওটা থেকে তীর চিহ্ন। তীর খুব ছোটে। আচ্ছা কোথায় যাচ্ছ? ওটা নামের দিকে যাচ্ছি তো। নামের দিকে? হ্যাঁ। কি নাম? হিমা তুমি দেখতে পাচ্ছ না? না, সে চশমাটা ফেলে এসছি। কোথায়? বাড়িতে। টিকিটে ম্যানেজ করে নেবো না। আচ্ছা কি নাম? কি নাম? ওখানে লেখা আছে সচিন মাঝি। সচিন মাঝি? হ্যাঁ। সচিন মাঝি? হ্যাঁ। কত বড় বজ্জাতের কাজী। টাকা ঢুকতেছে? হ্যাঁ টাকা ঢুকছে। যাবে তো, নেটফ্লিক্স ছিঁড়ে চলে যাবে। আচ্ছা তারপরে আছে মুক্তরা মন্ডল। মুক্তরা মন্ডল? হ্যাঁ। মুক্তরা মন্ডল? হ্যাঁ। ও হাতে ধরিয়ে দেবো কুমন্ডল। টাকা যাচ্ছে? হ্যাঁ এই টাকাটাও যাচ্ছে। যাবে তো, পেশারে চলে যাবে। আচ্ছা তারপরে আছে প্রণব দত্ত। প্রণব দত্ত? হ্যাঁ। প্রণব দত্ত? আরে বাবা হ্যাঁ। ওর বাড়ির পিছনে বড় বড় কাংড়ার গর্ত। টাকা যাচ্ছে? হ্যাঁ সব টাকা সবার অ্যাকাউন্টে যাচ্ছে। কিভাবে যাচ্ছে নিজে জানি না যে। আচ্ছা
তারপরে একটাই নাম আছে কিন্তু কি নাম? নামটা হলো অশোক হালদার। অশোক হালদার? হ্যাঁ। অশোক হালদার? আরে বাবা হ্যাঁ। ও তো থাকে সেই গড়িয়ার খাল্লা। আমার একটু ভালো লাগছে না, খুব গরম লাগছে। লাগবে তো। কেন বলো তো? ওই যে আমফান ঘূর্ণিঝড় হলো, হ্যাঁ। ওই জন্য তো ভাবসা গরম। दस जंगला खोल देना बातास लगुग जैसे शीतल शीतल परेर कथा शीतल शीतल परेर कथा लागुग बंगो गानी लागुग बंगो गानी ओদের জানলা খুলে দেনা ওদের জানলা